কামাল লোক আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো কিতাব পড়াইতেন, হাদিস পড়াইতেন, উনি ইবাদত বন্দেগী, রাতে তাহাজ্জুদ কত কিছু করতেন। কামাল লোকরা ৬-৭টা গোলাগান আছে, অভাবের তাড়নায় সারাদিন লোহার কাজ করছে, আতুরের কাজ করছে, সারাদিন মেহনত করিয়া রাত্রে আইয়া ঘুমাইয়া গেছে গা। রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ টামাজ পড়তে পারছে না। এই লোকটা এখানে কইতো, আল্লাহ তুমি আমার অভাবী বানাইছ, গরিব বানাইছ। আর যদি আমি গরিব না হইতাম, অবস্থা ব্যবস্থা থাকতো, দান খয়রাত করতাম, আমি ইবাদত বন্দেগী করতাম, আমি হজে যাইতাম, মক্কা শরীফ যাইতাম, এই করতাম, এই করতাম, আল্লাহর কাছে খালি ভাই খানতো আর দেওয়াত করতো। ভাই কিছুদিন পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারা গেল। ওই কামাল লোকটাও মারা গেল। এবার কামাল লোকটাকে তার একটা বন্ধু স্বপ্নে দেখলো। বন্ধু স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করে, ও ভাই তুমি যে মারা গেছো, আল্লাহ পাক তোমাকে কবরে কি ব্যবহার করছেন, তোমার সঙ্গে কি ব্যবহার করছেন? কামাল লোকটা কয়, হুজুর ভাই আমি মারা যাওয়ার পরে আমার রূহের মর্যাদা আহমদ ইবনে হাম্বলের মতো বাড়ায়া দিছে। বলে কি কারণে? বলে ভাই মারা যাওয়ার পরে এইরকম অনেক আমি পাইছি, জীবনে করি নাই, তবে আশা করছিলাম আমি বহুত হজের সওয়াব পাইছি, দানের সওয়াব পাইছি। আল্লাহ মসজিদ বানাইতেছে, টাকা যদি হইতো দিতাম, আমার কাছে নাই। নিয়ত করছে, আল্লাহ না দেওয়ার কারণে দানের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধনী মানুষ মক্কা না মদিনা না, নবীর রওজা মুবারক দেখিয়া খান্দে, আল্লাহ গো আমারে যদি দিতা আমি মক্কা যাইতাম, কিন্তু মক্কা যাইতে পারি না। দেখো আল্লাহ আমাকে হজের সওয়াব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে শেষ কথাটুকু বলে যাই, আমার আল্লাহ কয় মারা তোমরা বড় দামি, তোমাদের দ্বারা আমি আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া কুদরতি খেলা ঘুরাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ। 10টা মিনিট পড়বি যাইব, 10টা মিনিট পড়বি যাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন ওই হাসর মাঠে কি জানি বা কি হবে, আপন বলে কেহই রবে না, রবে শুধু প্রভু রাব্বানা। কঠিন হবে সেই দিন তোমার না তাকিলে দেখি। ঘুরে ঘুরে জীবন কাটাইতেছ শেহজাদ তোমরা আজিজা দুলার মিজাজে আশকু হালে তিবলি নাগার। শোনো বাবা, হরিণের হুকির মধ্যে আঙ্গুল দিতা, প্রিয় 40টা বছর গেছে গা, অভিন্ন হুকির মধ্যে আঙ্গুল দিতা। শুধু বেলারও ঘটনা হলো কিন্তু শুধু হলো হরিণ বইলে লেঙ্গুর ধরছি না আমরা, লেঙ্গুরে ধরছি 60টা বছর গেছে গা, অন্য কালি হুকির মধ্যে খালি আঙ্গুল লেগে কানে কি ভাই কি তাকে খালি হাসর মাঠে কি জানি বাকি হবে, আপন বলে কেহই রবে না, রবে শুধু প্রভু রাব্বানা। কঠিন হবে সেই দিন তোমার তাকিলে দেখি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ, ওই কবরে যেতে হবে রইবে না কেউ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নেককার কেউ আছে, ওই নাকি জান্নাতের নেকি
ফাতেমা খান আমি যদি মারা যাই রাত্রে দাফন করবা মানুষ যেন বেশি না আসে। হুজুর গাফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমার খবর রেখে খবর জানিয়ে রাখিওছে তোমার মধ্যে আইতাছে, সাবধান বেয়াদবি করিও না নবীজির মেয়ে। সুবহানাল্লাহ কওয়া আর জোরে কওয়া সুবহানাল্লাহ। আমরা খেলাম তো আমরাই করলাম, বুঝলাম না বলে আমরা ভাও আমরাই খেলাম, আমরা বক্তা আমরাই তো লা ইলাহা ইল্লাল্লাহ।